ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ২২শে জানুয়ারি ১৯৬৯ তারিখের বাপদাদার মধুর অব্যক্ত মুরলির আলোচনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা বাপদাদার দিব্য মহাবাক্যগুলির গভীরে ডুব দেব। ওম শান্তি। ওম শান্তি। আজকের আলোচনার যে শিরোনাম বাপদাদা দিয়েছেন, ওটা মানে শুনলেই যেন ভেতরে একটা অদ্ভুত শক্তি চলে আসে। হুম। বাবা বলছেন, যদি বাপদাদার হাতে বুদ্ধির হাত থাকে, তবে পরীক্ষার সমুদ্রেও তুমি অটল থাকবে। কি অসাধারণ একটা আশ্বাস, তাই না? সত্যিই তাই। আর এই আশ্বাসটা মানে এমন একটা সময়ে এসেছে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। ঠিক। আজকের এই মহাবাক্যগুলি তো ১৮ই জানুয়ারির মাত্র ৪ দিন পরের কথা। ভাবা যায় মধুবনের তখনকার পরিস্থিতিটা কি ছিল? হ্যাঁ, আমাদের সকলের প্রিয় ব্রহ্মা বাবা, তিনি সাকার শরীর ছেড়ে অব্যক্ত হয়েছেন। একদম। চারিদিকে একটা গভীর নিস্তব্ধতা, বাচ্চাদের মনে হাজারো প্রশ্ন, একটা অব্যক্ত শূন্যতা। কি হবে, কিভাবে হবে? ঠিক সেই আবেগঘন পরিবেশে বাপ-দাদা, দাদি গুলজারজির মাধ্যমে প্রথমবার বাচ্চাদের সামনে আসছেন, এটা তো কোনো সাধারণ আলোচনা নয়। না, একদমই না। এটা হলো দাদির সূক্ষ্ম বতনে গিয়ে বাবার সাথে মিলনের এক জীবন্ত একটা আত্মিক ভ্রমণ কাহিনী। এই প্রেক্ষাপটটা মনে রাখলে আজকের প্রত্যেকটা কথার গভীরতা যেন হাজার গুণ বেড়ে যায়। মানে বাচ্চারা যখন ভাবছে আমাদের কি হবে, ঠিক তখনই বাবা এসে হাত ধরছেন। আর সেই অভিজ্ঞতার শুরুটাই কত মিষ্টি আর অলৌকিক। সেটাই তো। দাদি বর্ণনা করছেন, তিনি সূক্ষ্ম বতনে গিয়ে ঠিক সেই একই দৃশ্য দেখছেন যেটা তিনি সাকার জগতে বাবার অফিসে দেখতেন। আচ্ছা। বাপদাদা সেই একই চেয়ারে বসে আছেন, সামনে সেই প্যাড, হাতে সেই পেন্সিল। দাদি তো অবাক। মানে সাকার জগতের জিনিস সূক্ষ্ম জগতে। হ্যাঁ, তিনি ভাবছেন এই জিনিসগুলো সূক্ষ্ম চেতনার জগতে কিভাবে এলো। আসলে ওগুলো তো জাগতিক বস্তু নয়, ওটা হলো বাবার সাকার কর্মের যে সূক্ষ্ম সংস্কার, তারই প্রতিচ্ছবি। আমার মনে একটা প্রশ্ন আসছিল। সূক্ষ্ম জগৎ তো চিন্তার চেতনার জগৎ, তাই না? সেখানে সাকার জগতের মতো চেয়ার, টেবিল, পেন্সিল, এই প্রতীকগুলোর আসল অর্থ কি হতে পারে? হুম। বাবা কি আমাদের বোঝাতে চাইছেন যে মানে অব্যক্ত হয়ে গেলেও তার নিয়ম, তার শৃঙ্খলা, তার কাজ সব একই রকম আছে? দায়িত্ববোধ এক বিন্দুও কমেনি। খুব সুন্দর পয়েন্ট। আমারও ঠিক এটাই মনে হয়। বাবা আমাদের আশ্বস্ত করছেন যে বাচ্চারা কিছুই বদলায়নি, আমি যেমন ছিলাম তেমনই আছি। আমার অফিস চলছে। হ্যাঁ, আমার অফিস চলছে, আমার বাচ্চাদের জন্য চিন্তা চলছে। এটা তো বাচ্চাদের মনে স্থিরতার জন্য এক বিরাট বড় সাপোর্ট। ঠিক। আর এই স্থিরতার আবহের মধ্যেই বাপদাদা দাদির হাতে একটা চিঠি তুলে দেন। আর সেই চিঠিতে যেন আমাদের আত্মপরিচয়ের আয়না দেখিয়ে দিলেন। একদম। প্রথম বার্তায় বাবা আমাদের বলছেন, সুদর্শন চক্রধারী উজ্জ্বল রত্ন আর সূক্ষ্ম ফরিস্তা। হুম। যখন চারিদিকে পরীক্ষার ঝড়, তখন নিজের এই আসল স্বরূপটা মনে রাখা, এটাই তো সবচেয়ে বড় শক্তি। আমরা সাধারণ কেউ নই, আমরা স্বয়ং ভগবানের হাতে গড়া রত্ন। ঠিক। এই সম্মানটাই ভেতরের ভয়কে দূর করে দেয়। আর দ্বিতীয় বার্তাটা, ওটা ছিল একটা নতুন যুগের সূচনা। কি বলছেন বাবা? বাপদাদা বলছেন, বাচ্চারা সাকার রূপের মাধ্যমে যে শিক্ষা পেয়েছ তা এখন বাস্তবে প্রসারিত করতে থাকো। ওহ। এতদিন বাবা আমাদের হাত ধরে শিখিয়েছেন, পড়িয়েছেন। এখন সময় এসেছে সেই শিক্ষাকে নিজের জীবনে ফুটিয়ে তোলার। এখন আর শুধু সোনার খেলা নয়। না, এখন আর শুধু মনে করা বা ভুলে যাওয়ার খেলা নয়, এখন হয়ে দেখানোর সময়। বাবা যেন বলছেন, আমার প্রত্যেকটা শিক্ষা এখন তোমাদের কর্মের মাধ্যমে, তোমাদের মুখের হাসির মাধ্যমে, তোমাদের সেবার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কথাটা শোনার পর মনে হচ্ছে আমাদের সবারই এক মুহূর্ত থামা উচিত। আসুন আমরা নিজেদের ভেতরে একটু ডুব দিই, নিজেকে প্রশ্ন করি, আমরা কি বাপদাদের দেওয়া শিক্ষাগুলো শুধু শুনছি, নাকি সেগুলোকে বাস্তবে নিজেদের জীবনে আর সেবার মাধ্যমে প্রসারিত করছি? হুম। আমার প্রতিটি কাজ, প্রতিটি সংকল্প কি বাবার শিক্ষার দর্পণ হয়ে উঠছে? ঠিক। এই গভীর চিন্তনের পরেই কিন্তু বাপদাদা দাদিকে এক অসাধারণ খুব শক্তিশালী দৃশ্য দেখান। হ্যাঁ। হয়তো বাবা এটাই বোঝাতে চাইছেন যে যখনই তুমি জ্ঞানকে জীবনে ধারণ করতে যাবে, তখনই পরীক্ষা আসবে। আর সেই পরীক্ষা পার করার উপায়ও বাবা নিজেই দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বাবা দাদিকে এক বিশাল উত্তাল সমুদ্র দেখালেন। বড় বড় ঢেউ উঠছে, যেন মায়ার ভয়ঙ্কর রূপ।
সেই দৃশ্য দেখেই তো ভয় লাগে। আর তার মধ্যে বাবা আদেশ দিচ্ছেন, বাচ্চা, এই সমুদ্রের মাঝখানে যাও। একবার ভাবুন তো সেই মুহূর্তটা, যে কোনো সাধারণ মানুষ ভয় পাবে। দাদিও প্রথমে একটু দ্বিধা করেছিলেন, যেটা খুবই স্বাভাবিক। কিন্তু তার বাবার আদেশের ওপর ছিল 100% নিশ্চয়তা আর বিশ্বাস। তিনি জানতেন, যিনি আদেশ দিচ্ছেন তিনি রক্ষা করার জন্য বসে আছেন। আর যেই না তিনি বাবার আজ্ঞা স্মরণ করে সমুদ্রে পা রাখলেন, সঙ্গে সঙ্গে উত্তাল ঢেউ শান্ত হয়ে গেল। এ এক অলৌকিক দৃশ্য। যেখানেই তিনি পা রাখছেন সেখানেই সমুদ্র শান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ। এর মানেটা কি? এর মানে হল, যখন আমরা বাবার শ্রীমত বা আজ্ঞার ওপর সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধি হয়ে চলি, তখন মায়ার বড় থেকে বড় পরীক্ষাও আমাদের সামনে স্থির হয়ে যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না, বরং আমরা পরিস্থিতিকে সাক্ষী হয়ে দেখি। বাবার আজ্ঞা পালন করার সাহস, এটাই আমাদের সবচেয়ে বড় সুরক্ষা কবচ। আজকের দিনে এই শিক্ষাটা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটা একটু ভাবা যাক। হ্যাঁ, বলুন। ধরুন একজন ছাত্রের সামনে বড় পরীক্ষা, ওমচম চাপ, মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে। অথবা একজন কর্মজীবী মানুষ হয়তো আর্থিক সংকট বা পারিবারিক কলহের মতো বড় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে তার জীবনের নৌকা বুঝি ডুবেই যাবে। একদম, চারদিক থেকে শুধু সমস্যা আর চিন্তা। ঠিক সেই মুহূর্তে যদি তার বাপদাদার আজকের এই শিক্ষাটা মনে পড়ে, যদি সে ওই পরিস্থিতিকে একটা নাটক বা খেলা মনে করে, আর নিজের বুদ্ধিরূপী হাতটা হ্যাঁ, ওই হাতটা বাবার হাতে সঁপে দেয়, তাহলে কি হবে? সেই বিশাল ঢেউটা পায়ের নিচের শান্ত জলে পরিণত হবে। বাহ! সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে না, কিন্তু সমস্যার উপরে থাকার, ওটাকে সামলানোর শক্তি পাওয়া যাবে, ভয়টা কেটে যাবে। আর সমাধানের রাস্তাও পরিষ্কার দেখা যাবে। একেবারে। জীবনটা তো একটা নাটকই। এই নাটকের প্রত্যেকটা দৃশ্যকে আমাদের সাক্ষী হয়ে দেখতে হবে। যখনই আমরা নিজেকে কর্তা ভেবে ফেলি, তখনই আমরা ঢেউয়ের মধ্যে ফেসে যাই। কিন্তু যখন আমরা বাপদাদাকে আমাদের চালক বানিয়ে দিই, তখন আমরা সম্পূর্ণ নিরাপদ। এরপরেই তো বাবা ওই সমুদ্রের দৃশ্যের আসল রহস্যটা বুঝিয়ে দেন। হ্যাঁ, বাবা দেখান যে ওই সমুদ্রে আরও অনেক নৌকা ছিল। কিছু নৌকা ঢেউয়ের আঘাতে এদিক ওদিক দুলছিল, কয়েকটা তো দেখতে দেখতে অদৃশ্যই হয়ে গেল। কিন্তু কিছু নৌকা একদম স্থির, অচল, অটল ছিল। ঠিক, বাপদাদা বোঝালেন, এই নৌকাগুলো হলো আমাদের, অর্থাৎ বাচ্চাদের জীবনতরণী, আর এই সমুদ্র হলো পরীক্ষার সমুদ্র, যেটা সঙ্গম যুগে আমাদের জীবনে আসবেই। আসবেই। বাবা বলছেন, কিছু নৌকা ঢেউয়ের ধাক্কায় অদৃশ্য হয়ে গেল। এর অর্থ হল, মায়ার কঠিন পরীক্ষায় কিছু আত্মা জ্ঞানমার্গ থেকেই হারিয়ে যায়। তাদের সংকল্প দুর্বল হয়ে পড়ে। আর কিছু নৌকা দুলতে থাকে, মানে তারা জ্ঞানমার্গেই থাকে হয়তো, কিন্তু পরিস্থিতি এলেই অবস্থা টলমল। কখনো খুব উৎসাহ, আবার কখনো হতাশায় ডুবে যায়। স্থিতিশীল থাকতে পারে না। কেন? কারণ তাদের বুদ্ধির সংযোগ কখনো বাবার সাথে জোড়ে, আবার কখনো আলগা হয়ে যায়। আর শেষে বাবা দেখালেন সেই অটল নৌকাগুলোকে। বাপদাদা বললেন, যাদের বুদ্ধির হাত বা বুদ্ধির সংযোগ বাপদাদার হাতে শক্ত করে ধরা আছে, তাদের নৌকা পরীক্ষার সমুদ্রে কাঁপবেও না, ডুববেও না। কারণ তাদের নৌকার চালক স্বয়ং ভগবান। একদম। তাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এই সংযোগকে শক্তিশালী করার দিকে। বুদ্ধির হাত, এই শব্দটা কত গভীর। আমাদের বুদ্ধিই তো সবকিছুর কেন্দ্র। এই বুদ্ধি যদি বাবার শ্রীমতে চলতে থাকে, প্রতি মুহূর্তে বাবার সাথে যুক্ত থাকে, তাহলে কোনো পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। ঠিক, কিন্তু যদি বুদ্ধি নিজের মতো চালায় বা মায়ার দিকে আকৃষ্ট হয়, তখনই নৌকা টলমল করে, সংযোগ আলগা হয়ে যায়। তাই আমাদের রোজ অমৃতবেলায় উঠে এই সংযোগকে ভালোবাসা দিয়ে চার্জ করতে হবে। আর সারাদিন ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে বারবার বাবার সাথে বুদ্ধির তার জুড়তে হবে। যত আমাদের সংযোগ শক্তিশালী আর নিরন্তর হবে, তত আমরা পরীক্ষার প্রত্যেকটা ঢেউয়ের উপর দিয়ে রাজার মতো পার হয়ে যাব। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা নিজেদের জন্য কিছু অমূল্য রত্ন সঞ্চয় করতে পারি। আজকের মহাবাক্য থেকে আমরা নিজেদের জন্য এই বরদানটি নিতে পারি। বাপদাদা বলেন, যাদের বুদ্ধির হাত বাবার হাতে থাকবে, তারা পরীক্ষার সমুদ্রে অচল অটল থাকবে। মনে করে এগিয়ে চলো, তবে কখনো দুর্বল হবে না। বাহ! যখনই কোনো সমস্যা আসবে, মনে করতে হবে এটা নাটকের একটা সিন। আমি অভিনেতা, আমাকে আমার পার্ট ভালোভাবে প্লে করতে হবে। কিন্তু এর দ্বারা প্রভাবিত হওয়া চলবে না। কি সুন্দর শিক্ষা!
প্রত্যেকটা পরিস্থিতিকে যদি আমরা একটা খেলা বা নাটক মনে করি তাহলে তার প্রভাব আমাদের উপর পড়বে না। আমরা হালকা থাকব, হাসতে হাসতে এগিয়ে যাব। আসুন আমরা 1 মিনিটের জন্য এই দিব্য অনুভূতির গভীরে যাই। নিজেকে দেখুন একটি ছোট নৌকা রূপে। চারিদিকে পরীক্ষার উত্তাল সমুদ্র, বড় বড় ঢেউ আপনার দিকে এগিয়ে আসছে। মনে ভয় হচ্ছে, একা লাগছে। কিন্তু হঠাৎ আপনি বাব্বাদার স্নেহময় শক্তিশালী হাত দেখতে পাচ্ছেন আপনার দিকে বাড়িয়ে দেওয়া। আপনি নিজের বুদ্ধিরূপী হাতটি সম্পূর্ণ বিশ্বাসে সেই হাতে সঁপে দিন, শক্ত করে ধরুন। দেখুন এক অলৌকিক পরিবর্তন। ঢেউগুলো শান্ত হয়ে যাচ্ছে, সমুদ্র স্থির, আপনি সম্পূর্ণ নিরাপদ এবং অচল অটল। এই স্মৃতিকে, এই অনুভবকে নিজের মধ্যে ধারণ করুন। ওম শান্তি। ওম শান্তি। এই আলোচনার শেষে আজকের মহাবাক্যগুলির ওপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ বাপ-দাদার শিক্ষা কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আসুন বাপ দাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। আমি বাপ দাদার হাতে হাত রেখে প্রতিটি পরীক্ষায় অচল অটল থাকব। যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন অচল অটল। আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।